যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই যে রাধার প্রেম, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভু না থাকলে আমরা জানতে পারতাম না। তেমনি এই যে পুরীর যে রথযাত্রা, এটাও কিন্তু এই বাঙালিদের মধ্যে বা বাংলাতে কিন্তু চৈতন্য মহাপ্রভুই কিন্তু এই বাঙালিদের মধ্যে বা আমাদের মধ্যে এই রথযাত্রার যে আসল যে রথযাত্রাটা আমাদের মধ্যে চৈতন্য মহাপ্রভুই কিন্তু এনেছেন। এই রাধা প্রেম রথযাত্রা সব কিছু। তো কালকে হলো রথযাত্রার পূর্ণ লগ্ন। তা আমরা তো সবাই রথযাত্রা দেখি, রথে জগন্নাথ দেব বসে আছেন, সুভদ্রা বলরাম। তো সবাই আমরা প্রণাম করি, রথযাত্রা মহা ধুমধাম করে দেখি সব কিছু। তা আজকে একটু অন্যরকমভাবে আমরা রথযাত্রাকে বোঝার চেষ্টা করি এবং এই রথকে একটু অন্যরকমভাবে উপনিষদের জায়গা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করি। তা এই যে রথের ভাবনা, এটা কিন্তু অনেকটা উপনিষদের ভাবনা। এবং রথ আমরা সেখানে কি বলা হয় যে এই যে রথের যে মালিক, তাকে সে কে? সে হচ্ছে, তাকে আমরা বলি রথী। তা এই যমরাজ নচিকেতাকে কিন্তু খুব সুন্দর করে এইটা বুঝিয়েছিলেন, এই উপদেশ দিয়েছিলেন যে আত্মাকে তিনি রথী বলে জানার উপদেশ দিয়েছিলেন। আর এই শরীরকে, এই যে পঞ্চভৌতিক দেহকে তিনি রথ বলে তিনি জানতে বলেছিলেন। আর বুদ্ধিকে এই দেহের সারথি বলে মানতে বলেছিলেন। এই নচিকেতাকে তিনি এই উপনিষদে এই জ্ঞান তিনি দিয়েছিলেন যে বুদ্ধি হলো আমাদের এই দেহরূপ রথের সারথি। তা আপনারা দেখুন যে কুরুক্ষেত্র যুদ্ধেও কিন্তু শ্রীকৃষ্ণ সারথি রূপে রথকে চালনা করেছিলেন এবং এই রথকে তিনি যুদ্ধে নিয়ে গেছেন। চিরকাল শ্রীকৃষ্ণ কিন্তু পাণ্ডবদের বুদ্ধিদাতা। তিনি সারথি রূপে যেমন রথকে চালিয়ে নিয়ে গেছিলেন, তা সারথি যেমন, সারথিকে উপনিষদে বুদ্ধি বলা হয়েছে, বুদ্ধির রূপ, তেমনি শ্রীকৃষ্ণ কিন্তু পাণ্ডবদের বুদ্ধিদাতাই ছিলেন এবং তিনি বুদ্ধি দিয়ে গেছেন তার, এবং মনকে লাগাম হিসাবে ধরতে বলা হয়েছে আমাদের। এবং আত্মা একটি রথের মধ্যে থাকে, আমাদের যে আত্মা, অন্তরাত্মা, সেটি কিন্তু রথের মধ্যে আছে এবং আমাদের প্রত্যেকের মধ্যেই তো অন্তরাত্মা রয়েছে। সেটি কিন্তু রথের মালিক বা বলতে পারেন আমাদের ওনার। এটি এবং এই রথকে কে চলতে সাহায্য করে? সারথি, বা বলতে পারেন এই আমাদের এই রথটা সারথি নিয়ে যায় বা একটি ঘোড়া তাকে নিয়ে চলেছে। এই রথের সারথি হলো বুদ্ধি আর লাগাম হলো মন। তা আমরা বলি না যে আমাদের মন যখন অন্য জায়গায় চলে যায় তা আমরা বলি লাগাম দাও, লাগাম কিছু, আমরা যদি বিপথে চলে যাই আমাদের বলে যে আমাদের লাগাম দিতে হবে। তাহলে মন যখনই অন্য কোনো দিকে চলে যায় তখন বুদ্ধি আমাদের স্থির হতে বলে, স্থির করতে সাহায্য করে। তেমনি যমরাজও নচিকেতার কাছে এইভাবে বিশ্লেষণ করেছিলেন যে এই যে 10 ইন্দ্রিয় হলো এই রথের ঘোড়া। চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি দিয়ে আমরা তো সব রকমভাবে আমরা বিষয় ভোগ করে চলেছি। তা এই শরীর হলো আসল ভোক্তা। তা আমরা এই দেহরূপ রথে বাধা পড়ে আছি এবং এই বিষয় ভোগ করতে তো আমরা বাধ্য। তা আমরা বলি যে আজকে আমরা এটা করছি ওটা করছি, কিন্তু আমরা কিন্তু চালিত
আমাদের বুদ্ধির দ্বারা, আমাদের সারথীর দ্বারা, যে রথের যে সারথি বা বুদ্ধি তার দ্বারাই আমরা চালিত হই। আমরা সংসারী জীব, তাই আমাদের আরও বেশি করে এই বোধটা থাকতে হবে যে এই ভোগটা ঠিক কি, কোনটা ঠিক, আমরা যে ভোগ করব সংসারে সেটা কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। একজন সারথি যদি ভালো ঘোড়া পায় তবে সে সহজেই বশ মানে, ঠিক যেমন রথরূপী দেহ ভালো পথে যেতে পারে যদি সে তার ভালো যদি সে ভালো একজন সারথি পায়, তার ইষ্ট এবং অনিষ্টর চেতনা যদি থাকে। এবং আমরা তো একটা সংসারে আবদ্ধ, ঠিক মানে আমরা ঠিক রথির সন্ধান তো সবসময় পাই না, না? তাই যদি আমরা সেই রথের মধ্যে সেই জগতের নাথকে দেখতে পাই, যে আমরা যে রথের মধ্যে যে জগন্নাথ দেবকে সবসময় আমরা দেখি রথের দিন, সেই রথ কী করে আমরা তার সন্ধান পাবো? সেই দেহরূপী রথের মধ্যে তো সেই নাথ রয়েছে, তার সন্ধান আমরা দেখতে যদি সঠিকভাবে পাই তাহলে কিন্তু আর আমাদের পুনর্জন্ম হবে না। সৎ অসৎ বস্তুতে আমাদের যে পার্থক্য করতে হবে এবং একজন সঠিক সারথি আমাদের এই মনকে লাগাম দিয়ে আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে যেতে পারবে এবং বিষ্ণুর পরম পদে আমাদের নিয়ে যেতে পারবে। যার মন লাগামের দ্বারা ধরা আছে আর যার সারথি সৎ এবং যার সৎ অসতের বিবেচনা আছে, একমাত্র সেই পারবে আমাদের মন ঠিক মতো চালিত করতে। তা আরও উপনিষদে আরও এটার খুব সুন্দর একটি উদাহরণ আছে, যে এরকম দুটি পাখির উদাহরণ আছে, যে কিভাবে দুটি পাখি একই গাছে বসে থাকে, যে দুই পাখি দুই সখা একই বৃক্ষে তারা বসে থাকে। একজন মধুর ফল খায় আর একজন বসে বসে সেটি দেখে, সে তার সাক্ষী, সেই ফল খাওয়ার সাক্ষী। অনেকটা এই যে রবীন্দ্রনাথের যে কবিতাটা, যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। তা এইখানে এই যে পাখি, দুই পাখির কথা কিন্তু উপনিষদেও আছে, তারা একই বৃক্ষে বসে আছে। তো এই ঠিক রবীন্দ্রনাথের যে দুই পাখি, সেই খাঁচার পাখি কিন্তু আমরা যারা সংসারে বসে আছি, এবং বনের পাখিকে কি বলছি, যে তুমিও এই খাঁচার ভেতর ঢুকে আসো। আর বনের পাখি তাকে খাঁচার পাখিকে সংসার থেকে বের করতে চাইছে। সে একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি, যাকে আমাদের সংসার থেকে বের করতে চাইছে, কিন্তু খাঁচার পাখি তাকে সংসারেই টেনে নিতে চাইছে। আমরা তো সংসারী মানুষ, তাই খাঁচায় আবদ্ধ। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমি কেমনে বনে বাহিরিব। তখন আমাদের তো সেই ক্ষমতাটাই নেই, ভোগে আসক্ত হয়ে আমরা মোহিত হয়ে আছি। কিন্তু একটা সময় আমাদের অনুশোচনা হয় যে সারা জীবন এই সংসার করে আমরা কি করলাম, কি পেলাম এই সংসার করে। তখন মনে হয় যে কিভাবে এই সংসার থেকে, মানে কিভাবে এর থেকে বেরোবো। আমাদের এক এক সময় মনে হয় বনের পাখি কি, তাহলে বনের পাখি কি ঠিক, কিন্তু আমরা তখন একদম খাঁচায় আবদ্ধ হয়ে গেছি, আর সেখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। তখন আমাদের সারা জীবন সৎভাবে ইন্দ্রিয় সেবা করে সে কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তির দেখা পেতে হবে এবং তার
সঙ্গে তার সঙ্গে দেখা করে তার থেকে জ্ঞান লাভ করে আমাদের কিছুটা শোকের লাঘব হবে। এবার আমাদের মধ্যে তো সংসার থেকে থেকে আমরা ঠিক স্বরূপটি চিনতে পারি না। শরীর, দেহ, রথ, এই রথটা হলো শরীর, দেহ, এর মধ্যে এইটাই খাঁচার মধ্যে আমরা আবদ্ধ। এই রথের মধ্যে, এই খাঁচার মধ্যে যে অন্তরাত্মাটা আছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি এবং এটাকে আমরা আর চিনতে পারি না। শুধু আমরা নিজেকেই চিনি যে আমি এটা করছি, আমি ওটা করছি। এর থেকেই আমাদের বিভিন্ন অহংকার হয়। যদি কিছু করি তো মনে হয় যে এই কাজটা আমি করছি, তখন আর নিজেকে চিনতে পারি না, ভেতরের আমিটাকে চিনতে পারি না। তখন রেগে গিয়ে কি বলি, যে কারোর উপর রেগে যাচ্ছি, তখন বলছি যে ভগবান কিন্তু দেখছে সব কিছু। তখন কিন্তু আমরা তাকে সাক্ষী মানছি, এদিকে এটা বুঝতে পারছি না যে আমাদের দেহরূপ রথে কিন্তু আমাদের ভেতরেই কিন্তু ভগবান বসে আছেন, এবং সেটা আমরা যে কবে উপলব্ধি করতে পারবো সেটাই আমরা বুঝতে পারি না। এবং এই যে আমাদের দেহরূপ রথে যে প্রভু জগন্নাথ রূপে বসে আছেন এবং তিনি কিন্তু এখানে আটকে পড়েছেন, এবং তিনি জগন্নাথ, তিনি জগতের নাথ, তিনি কিন্তু সমস্ত দেবতাদের উপাস্য, এবং আমাদের দেহের মধ্যেই তিনি উপবেষ্ট। তাকে আমরা চিনতে পারি না। তাই অন্যের উপদেশে যখন আমরা তাকে চিনতে পারি তখন আর আমাদের পুনর্জন্ম বলে কিছু থাকে না। তাই আমাদের খাঁচার পাখি হয়ে আর বেঁচে, আমাদের খাঁচার পাখির মতো এই যে বেঁচে থাকাটা, এই যে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। তাহলে সেরকমই যে এখানে আমরা তো খাঁচার পাখির মতো আবদ্ধ হয়ে আছি না, তাতে আমাদের এইভাবে বেঁচে থেকে কি হবে। তাই বাইরে এসে তাকে আমরা খাঁচার গান গাই, বনের পাখি গায়, বাহিরে বসে বসে বনের গান ছিল যত, খাঁচার পাখি গায় শেখানো বুলি তার দোহার ভাষা দুই মতো। খাঁচার পাখি তার শেখানো গান গায়, আর বনের পাখি সে আত্মসঙ্গীত গায়, সে সবসময় গাইছে, সে আপন মনে সে উপনিষদ গাইছে। আর খাঁচার পাখি হলো সংসারী মানুষ, তার ভাষা সম্পূর্ণ আলাদা। সে মুক্ত হতে চায় কিন্তু সে আর মুক্ত হতে পারে না। যেমন রামকৃষ্ণদেব বলেছিলেন না যে একজন শূকরকে যতই কাদার থেকে তুলে আনা হয় সে আবার সেই, যতবারই কাদা থেকে তুলে আনা হয় সে আবার সেই কাদাতেই চলে যাবে। তা আমরা সংসারী মানুষরা সেই রকমই। এই দুই পাখি একে অপরের সঙ্গে যুক্ত, তারা দুজন দুজনকে ভালোবাসে, তারা দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝিতে না পারে আপনায়, দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কাছে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দ্বার, খাঁচার পাখি বলে হায় মোর শোকতি নাহি উড়িবার। তাহলে এরা দুজনে দুজনকে ভালোবাসে, অথচ খাঁচায় থাকতে থাকতে খাঁচার পাখি আমাদের সংসারী জীবদের আমাদের শক্তি চলে গেছে। আমরা মায়ায় মুগ্ধ হয়ে গেছি। আমরা অনাদিকাল ধরে এই যে অবিদ্যায় যুক্ত হয়ে আমরা আপনা থেকে আমাদের আর কোনো শক্তি নেই, খাঁচার পাখির মতো আমাদের আর কোনো শক্তি নাই। তাই কোনো যদি তত্ত্বজ্ঞ মানুষ এসে আমাদের যদি সেই জ্ঞানটা দেয় তবেই আমরা এগোতে পারবো। যেমন চৈতন্য চরিতামৃতে আছে যে
মায়ামুগ্ধ জীবের নাহি শতক কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। তেমনি যদি আমাদের কোনো তত্ত্বজ্ঞ মানুষ এসে জ্ঞান দেয়, যেমন যেরকমভাবে নচিকেতাকে জ্ঞান দিয়েছিলেন যমরাজ এসে, ঠিক সেই রকম কোনো আমরাও যদি কোনো মাধ্যম পাই তবেই এই জ্ঞান উপলব্ধি আমরা করতে পারবো। আমাদের দাসত্ব দিয়ে আমরা তার সেবা করতে পারবো, তার ভজন কীর্তন করে তাকে স্মরণ করতে পারবো। আমরা তো জ্ঞানী নই, আমরা তো আর একদিনে তো আর আমাদের এই অদ্বৈত ভাব হবে না। আমরা দুটো পাখি তো এক হয়ে যেতে পারবে না, এক খাঁচার পাখি আর বনের পাখি তো এক হয়ে যায়নি, যেমন আমরাও তো পারবো না। কিন্তু আমরা চেষ্টা করব। সেই আমরা কিভাবে চেষ্টা করতে পারি? আমরা দাসত্ব দিয়ে চেষ্টা করতে পারি, তার ভজন কীর্তন দিয়ে তাকে স্মরণ করব, তার কথা ভজনা করব। জগন্নাথের আমরা কার স্মরণ নেব? জগন্নাথের স্মরণ নেব এবং সংসারে থেকে তাকে একটু জল ফুল, তাকে একটু ভক্তি দেব। তা আমাদের মধ্যে তো কখনো শঙ্করাচার্যের জ্ঞান তো আর আসবে না। আমরা এইটুকু শুধু করতে পারি যে এই যে রথস্থ জগন্নাথকে আমরা কালকে দর্শন করব, তাকে যেন আমরা আমাদের ভক্তি দিয়ে আমাদের শরীরের মধ্যেই যে জগন্নাথ রয়েছে তাকে যেন আমরা চিনতে পারি। এই চেনাটাই দরকার, এই জানাটুকুই দরকার।